হাসান হুসাইন দেখে মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, তখন তাদেরও ঘোড়া দৌড়ানোর স্বাদ উঠলো। তখন আম্মাজান ফাতেমার কাছে গেল। হুসাইন বলল, আম্মাজান আমাদেরকে ঘোড়া কিনে দেন। তখন আম্মাজান ফাতেমা বলল, আজ 3 দিন ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘোড়া কেনার মতো সামর্থ্য নাই। তখন তাদের বাবা হযরতে আলী মুকাম্মের কাছে গেল, বলল, বাবা মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদেরকেও ঘোড়া কিনে দাও। তখন আলী বলল, আমার কাছে ঘোড়া কেনার সামর্থ্য নাই। তারপর দৌড়ে গেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, গিয়ে বলল, নানা মদিনার ছেলেরা ঘোড়া দৌড়ায়, আমাদেরকেও ঘোড়া কিনে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার তো এখন ঘোড়া কেনার সামর্থ্য নাই, তারপরও আমি তোমাদেরকে ঘোড়ায় চড়াবো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লো। তখন মসজিদের দুয়ারের উপর বসে তাদেরকে পিঠে চড়ালো। হাসান হুসাইন যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়লো, তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক ঘোড়ার মতো চুয়ার করলো, আর পাশে দাঁড়িয়ে হযরত ওমর মুস্কি মুস্কি হাসতে লাগলো। তখন আমার নবী জিজ্ঞাসা করলো, ওমর তুমি হাসছো কেন? তখন ওমর বলল, হাসান হুসাইন সবচেয়ে দামি ঘোড়ায় চড়েছে। তারপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি শুধু দামি ঘোড়াটাই দেখলা, ঘোড়ার উপর যে দুজন বসে আছে তারা কত দামি তা দেখলা না, তারা হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।